আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আসলে ডিফারেন্ট একটা ভিডিও। তো এটা হলো আসলে গ্রামের মধ্যে আপনার সেচ পাম্পে গোসল করার যে একটা আনন্দঘন মুহূর্ত, সেটাই আসলে দেখতে পারবেন এই ভিডিওতে। তো আমি আর আমার ফ্রেন্ড কিছু ছোট ভাইদেরকে নিয়ে চলে গেলাম আপনার গোসল করার জন্য সেচ পাম্পে। তো আমার স্কুল ফ্রেন্ড জসিম আসলে অনেকদিন পরে এরকম পানি পেয়ে খুব উচ্ছ্বাসিত। আমিও দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম গোসল করার জন্য। তো আসলে এমনিতে ছিল আবহাওয়াটা অনেক রোদ, বাট যখন সেচ পাম্পের পানিতে যখন আসলে করতেছিলাম অনেক ঠান্ডা, মানে বলার মতো না। মনে হলো যে একটা মানে আপনার বরফ, শরীরের মধ্যে কেউ বরফ ঢেলে দিচ্ছে এরকম অবস্থা ছিল। আসলে এখানে গোসল করার অনুভূতিটা বলার মতো না, এটা আসলেই না। তো আমাদের আরেক ছোট ভাই আলামিন চলে আসছে, সেও গোসল করবে, সেও ঢাকায় থাকে। তো আসলে এটা মানে বলার মতো না যে আসলে একটা আনন্দ মুহূর্ত, যে কতটা স্বতঃস্ফূর্তভাবে সবাই গোসল করার জন্য চলে আসছে। আলামিন আসলে পুরাই চিল মোড়ে, মানে অন্য এক জগতে হারিয়ে গেছে আলামিন। একদম পানির পাম্পের ভিতরে বসে আছে, মানে এটা বলার মতো না। তো এটা আসলে একটা মানে শীতল, পুরো শরীরটা শীতল হওয়ার মতো একটা জিনিস। জসিম আবার আসে, মানে যতক্ষণে আসলে মাথার উপরে পানি দেওয়া হচ্ছে ততক্ষণে আসলে অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছে। তো এই গোসল করার প্ল্যানটা ছিল আসলে আমার। হ্যাঁ, আগে থেকে আমি আসলে যখন বাড়িতে যাই ঈদের ছুটিতে, তখন আমি বলছিলাম সবাইকে যে আসলে একদিন আমরা পাম্পে গোসল করতে যাব। তো ওইভাবে প্ল্যান করা যে ঈদের পরের দিন সবাই মিলে যাব দুপুর টাইমে, ওইভাবে সবাই ফিক্সড করে রাখছি টাইমটা। আর আসলে পাম্প ওই দিন বন্ধ ছিল, তো আমাদের রিকোয়েস্ট আসলে পাম্পটা চালানো। দেখতে পারছেন মানে কেমন একটা অনুভূতি, কেমন একটা আনন্দ, মানে অন্যরকম ভালো লাগা আসলে, যে মনে হচ্ছে যে ছোটোবেলায় হারিয়ে গেছি আবার। অনেক দিন পরে সে শহরের কোলাহল থেকে গ্রামে যাওয়ার পর যখন মানে এরকম একটা কোনো কিছুতে যে গোসল করা যায়, তো সেটার আনন্দ আসলে বলার মতো না। যাক, সবাই সবার মতো এনজয় করতেছে। আমি আবার গেলাম গোসল করার জন্য, যে আরও একটু ভিজে নেই, শরীরটাকে আরেকটু শীতল করে নেই ভিজে। আর একটু ভয়ও লাগতেছিল যে আসলে যদি ঠান্ডা লেগে যায়, মানে সব মিলিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তারপরে সব কিছু বললাম যে না, গোসল করতে হবে, ভালো মতোই গোসল করতে হবে, যা হবার পরে হবে, চিল মোডে থাকতে হবে পুরাই ফুল। আনন্দ করতেছি, ভালো লাগতেছে, সবাই সবার মতো করে যে যেভাবে পারতেছে। ও আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই যে শেষ পাম্পের যে পানিগুলা, এটা ডিপ পানি, তো এটা কিন্তু আপনার খেতে পারবেন চাইলে। এটা কিন্তু আসলে আপনার একদম পিওর বিশুদ্ধ পানি। এটা আসলে মানে বলা যায় একদম পিওর একটা পানি, মানে এখানে কোনো ঝামেলা নাই, যেহেতু এটা অনেক মাটির নিচে, অনেক নিচ থেকে উঠে এই পানিগুলা। তো একটু পর পরে চেঞ্জ হয়ে কতক্ষণ আমি ভিজতেছি, কতক্ষণ আলামিন, কতক্ষণ জসিম ভিজতেছে। তা আমাদের সাথে আরও কিছু ছোটো ভাই আছে, এই তো চলে আসছে জনি। আর জনিও ভিজার জন্য প্রস্তুতি নিচ্ছিল এতক্ষণ, যে জনিও মাথা দিয়ে দিল পাম্পের নিচে। যাও, দেখতে পাচ্ছেন যে আসলে ভিজার পরে কেমন যেন আলাদা একটা অনুভূতি নিচ্ছে সবাই। এক এক করে আমাদের মাঝে শামীম, সাদাত দুইজনে চলে আসলো। তো ওরা আসলে শুরুতেই ছিল না, শুরুতে আমাদের সাথে একসাথে আসছিল, বাট ওদের ভিজতে একটু লেট হলো। আলামিন অলরেডি সেচ পাম্পের যে লাইন আছে, যে পানি যেদিকে যায়, ওই লাইনের মধ্যে অলরেডি শুয়ে পড়ছে জসিম হোসেন। তো সবাই বলতেছিল যে আসে একসাথে সবাই সিরিয়াল ওয়াইজ থাকবে, শুয়ে শুয়ে একটা মানে সিরিয়াল ওয়াইজ শুয়ে পানি স্রোতের সাথে হারিয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, যে চিন্তা ভাবনা সেই কাজ, আমিও গেলাম। আলামিন আসলো, জনিও রেডি হচ্ছে, সাদাত আসলো, শামীম ওইদিকে ভিজে নিচ্ছে একটু, যে শামীম আসলে একটু পরে ভিজতে আসছে। তো সবাই সিরিয়াল ওয়াইজ শুয়ে পড়লাম, যে একটু মজা নেওয়ার জন্য। ভালোই লাগতেছে, মনে হয় যে আমরা আসলে সবাই শৈশবে আছি। সবাই বয়স হয়তো বা মনে হচ্ছে যে 8 থেকে 10 বছর এরকম হবে, যে এরকম আনন্দ করতেছি। আসলে আনন্দ করার কোনো মানে বয়স নাই, এটা যে কোনো সময় আপনার চাইলে যে কোনো টাইমে করতে পারেন। মানে এটা হলো যে আপনার একটা মেন্টালিটি বা মনের বা ইচ্ছা শক্তি থাকা লাগবে আর কি, যেটা আর ইচ্ছা শক্তি হলো যে সবাই আবার চলে আসলাম পাম্পের এখানে, সবাই এবারে একসাথে হয়ে 5 জন 6 জন একসাথে হয়ে
পানি নিয়ে আনন্দ করতেছি, ভিজতেছি, যে যার মতো করে চিল্লাইতেছে। এটাই আসলে একটা ভালো লাগা যে অনেকদিন পরে একসাথে এলাকার ভাই ব্রাদার সবাই মিলে মানে কোনো একটা জায়গায় এসে এরকম একটা ভালো মুহূর্ত কাটাইতেছি। এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি ফিল। শহরের কোলাহল থেকে আসলে গ্রামের যখন আসা হয়, গ্রামের এই প্রাকৃতিক পরিবেশে উপভোগ করাটা মানে প্রকৃতির উপভোগ করার যে আনন্দটা, এটা আসলে কি বলবো, এটার মতো মানে সুন্দর বা ভালো লাগার কোনো কিছুই নেই। অপরূপ এক সৃষ্টি আসলে, মানে মানুষ যে বলে যে গ্রামের যে একটা মজা বা আনন্দ, এটা আপনি যখন গ্রামে যাবেন তখনই পাবেন। যাদের আসলে গ্রামে যাওয়ার মতো জায়গা নাই, আসলে তারা এটা কখনো বুঝতে পারবেন না। গ্রামের আসলে আনন্দ বা বলেন মজা বলেন, এটাই আসলে সবার সাথে একসাথে কিছু সময় পাই, যেটাতে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে সময়টাকে উপভোগ করা, এটাই আসলে গ্রামের আসলে অ্যাকচুয়ালি যে মজাটা। এই জন্য গ্রামে আসা। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার জন্য, অবশ্যই সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।